ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। নমস্কার, এখন আপনারা দেখতে পেলেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল বলছেন অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইনে কোনো রকম কিছু ভেরিফিকেশান সাধারণ জনগণকে করতে হবে না, এটা করবে কেবল আধিকারিকরাই। চলুন তাহলে আমি এখন পুরো ভিডিওটা দেখিয়ে দিই এবং তারপরে আমি আবারও বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা লিস্ট 1 মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন, প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আরে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনও কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেব। দেখতেই পেয়েছেন আপনারা অগ্নিমিত্রা পালের কথাগুলো। উনি বলছেন যে আপনাদেরকে কোনো রকমভাবেই অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কিছু ভেরিফিকেশান করতে হবে না, এই সকল কিছু ভেরিফিকেশানগুলো করবে আধিকারিকরা। যারা এই সব দপ্তরে কাজ করে তারাই এই কাজগুলো করবে। তো এবারে কথা হচ্ছে এটাই, তাহলে কি আপনারা জুন মাস থেকে টাকা পাওয়া শুরু করবেন? এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আপনারা জুন মাস থেকে তারা টাকাটা পাওয়া শুরু করবেন যারা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটাও করা আছে এবং আপনাদের সকল ডকুমেন্ট আরও ঠিক আছে, কোনো কিছু অসুবিধে নেই, তো আপনারা টাকাটা পেয়ে যাবেন। এবারে টাকাটা পেতে কাদের কাদের অসুবিধা হবে সেটাও বলে দিই। আপনাদের ভোটার লিস্টে যাদের নাম কেটে গেছে, আপনারা এখনও পর্যন্ত আপিল করেননি, তো আপনাদেরও টাকাটা পেতে অসুবিধা হবে। কারো যদি নাম কেটে থাকে এসআইআরের কারণে, কিন্তু সে যদি আপিল করে বা সিএ এর জন্য আবেদন করে, সেক্ষেত্রে তাকে ছাড় দেওয়া হবে বা প্রসেসের মধ্যে থাকার কারণে টাকাটা পাবে। এবারে কথা হচ্ছে এটাই, তাহলে এখন বর্তমানে 24 পরগনায় যে হচ্ছে ওটা কি? সত্যি কথা বলতে কি ওটাও ভেরিফিকেশনই হচ্ছে, বা ওটা একদম অফিসিয়ালি খবর, কোনো ওখানে কারচুপির কোনো ব্যাপার নেই। হয়েছে কি, ওখানে ডিএম অফিস থেকে একটা নোটিশ জারি করা হয়েছে এবং ওখানে বলেছে যে ওই এলাকায় অনেক মানুষ থাকার কারণে তাদের যে ভেরিফিকেশানগুলো আধিকারিকরাও করছে, সাথে একটু জনগণকেও এগিয়ে এসে এই কাজে অংশগ্রহণের কথা বলেছে, এছাড়া কিছুই নয়। নাহলে তেমনভাবে যদি সব জেলাভিত্তিক ভেরিফিকেশান শুরু হয় তাহলে সরকার নোটিফিকেশান জারি করতো, কিন্তু সেক্ষেত্রে সরকার কোনো নোটিফিকেশান জারি করেনি। এবং আজকে দেখলেন অগ্নিমিত্রা পালও বলেছেন যে এটা সাধারণ জনগণকে কোনো রকমভাবেই কিছু ভেরিফিকেশান করতে হবে না, আধিকারিকরাই সকল ভেরিফিকেশানের কাজগুলো সম্পন্ন করবে। এবং দেখতে পেয়েছেন অগ্নিমিত্রা পাল বলেছেন নতুন যে সাইটটা তৈরি হচ্ছে ওটাতে যারা আপনারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একবারও পাননি, আপনারা ওইতে আবেদন করবেন এবং তার থেকে 2-3 মাস পরে বাজেট হলে তারপরেই গিয়ে আপনারা টাকাটা পাবেন। অর্থাৎ যারা নতুনরা তাদের টাকাটা পেতে আরও 2-3 মাস সময় লাগবে, কিন্তু যারা পুরাতন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আসছিলেন, আপনারা জুন মাস থেকে টাকাটা পাওয়া শুরু করবেন। আপনাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।